যে সব কিছু ভুলিয়ে দেবে আপনার। রাধারানীর চরণে যদি একবার মনটা লেগে গেল, সব ভুল হয়ে গেল। দেখুন মহাজন কিভাবে আস্বাদন করছেন। আমাদের রাধা রাধারমণ কেমন, রাধা রাধানাথ কেমন, বললেন দৌ চাতক। কার সঙ্গে কার তুলনা দেব, বলে দুইজনই মেঘ দুইজনই চাতক। চাতক দৌ চাতক। কে বড় কে ছোট, বলেন এই বিচার করা যাবে না, এক আত্মা। দৌ সাথী, দুইজনই সাথী নক্ষত্রের জল। জগতে এর থেকে তো আর ভালো কিছু নেই যে শব্দ দিয়ে বোঝানো হবে। বলেন দৌ চাতক দৌ সাথী, দৌ ঘন দৌ দামিনী। বলেন দুইজনই মেঘ দুইজনই বিদ্যুৎ। উনিও ঝলমল করছেন, ইনিও ঝলমল করছেন, তো বিদ্যুৎ বলতে আপত্তি কি? উনিও মেঘ, উনি নীল মেঘ, ইনি সোনালী মেঘ। ইনি নীল মেঘ নবঘন, আর ইনি সাম্বর্তক মেঘ সোনালী। জানেন লাল মেঘ হয় যখন ভয়ঙ্কর বিপদ আপদ, ভয়ঙ্কর ঝড় আসে, তখন লাল মেঘ আকাশে ওঠে, সিঁদুরে মেঘ বলে। দৌ আর বৃন্দ দুইজনই কমল, উনি নীলকমল, ইনি স্বর্ণ কমলিনী। দৌ অতি লম্পট, উনি যেমন কেলি কলা বিথারিণী, আর ইনিও কেলি কলা বিলাসী। দৌ অতি লম্পট। দৌ লোহা, দুইজনকেই লোহা বলা যায়। দৌ চুম্বক, অয়স্কান্তমণি অথবা দৌ চুম্বক, দুইজনই ম্যাগনেট। এ ওনাকে আকর্ষণ করে, উনি ওনাকে আকর্ষণ করে, আবার সকলকে আকর্ষণ করেন দুই। দুইজনকেই চুম্বক বলা যাবে। দৌ মিলি, দুইজন একসঙ্গে। দৌ মেঘ দৌ মোর, দুইজনই মেঘ দুইজনই ময়ূর। রাধারানী ময়ূরী যদি গোবিন্দ মেঘ হন, আবার রাধারানী যদি মেঘ হন গোবিন্দ ময়ূর, তাহলে দুই এক। দৌ মৃগ, দুইজনই মৃগ। দৌ রাগরস ভিনে, দুইজনই গান বাজনা নৃত্য কলায় নিপুণ নিপুণা, কুশল কুশলা। বলেন দৌ বড় পন্নগ, দুইজনই যেন ফণি। আর দৌ মণি, বলেন দুইজনই যেন মণি, দুইজনই যেন ফণি। ফণির মাথায় মণি থাকে। গোবিন্দ যদি ফণি হয় তাহলে রাধারানী মণি, আর গোবিন্দ যদি মণি হয় রাধারানী ফণি। দৌ পন্নগ দৌ বিশদ পন্নগ দৌ মণি। দৌ বাড়ি, দুইজনই জল। উনি রসসাগর, ইনি মহাভাব সাগর। দুই জল। আবার দৌ মিনে, দুইজনই মিন। মিন বলতে মৎস্য, জলে খেলা করে, প্রেম সাগরে রস সাগরে খেলা করে। বিহারিণী প্যারি, রসিক বিহারী প্যারি। দৌ মুখ দেখি জিয়ত, অধরামৃত পিয়ত, নিশিদিন হোত নাহি ন্যারে। ন্যারে বলতে অলক, আলাদা হন না। দুইজন দুইজনের মুখচন্দ্রের দিকে তাকিয়ে আছেন, সৌন্দর্য মধু আস্বাদন করছেন দুইজন অবিরাম। অধরামৃত পিয়ত,
দুইজন দুইজনের সৌন্দর্যামৃত আস্বাদন করছে, নগরামৃত আস্বাদন করছে। হয়ত নাহি ন্যারে, একটুও আলাদা হন না। দুই এক। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী সত্যিরস্মা একাত্মানৌ ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এই আর দুইজন যখন এক হয়ে যাচ্ছেন তখন গৌর হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ হয়ে যাচ্ছেন না। আলাদা ভাবে দেখুন, ছানা চিনি আর রসের ভিয়ানে পাক দেন, সন্দেশ সবাই করতে পারে। এদেশে তো ওই সন্দেশটা পাওয়াই যায় না। ছানা চিনির সন্দেশ পাওয়া যায় কাঁচাগোল্লা? কই, ভালো সন্দেশ তো পাওয়াই যায় না। নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায়? ওর একটা পাক আছে, ছানা ডলতে হয়। গব্য দুধ, দুগ্ধ গাইয়ের দুধ, দুধের ছানা না হলে হবে না। রসগোল্লা ভালো হয় না, ছাপড়া, ও গালে দিয়ে ভালো লাগে না। দই মিষ্টি একেবারেই গালে দেওয়া যায়। কেন? বলেন উপাদান নাই। ভালো ঘি পাওয়া যায়, গন্ধে একেবারে হালুয়া বানালে একেবারে গন্ধে গমগম করবে, পাওয়া যায়? ঘিয়ে গন্ধই নেই, দুধে কোনো স্বাদই নেই। বলে কি এগুলো, কি দুধ, কি দুধ দিছ, কি দুধ দিছ? জল লাগে, স্বাদই নেই। দেশি গাই হলে ঘন দুধ, মাঠে ঘুরবে, তার দুধটা তো ভালো হবে। তো বললেন ছানা আর চিনি, ছানা চিনি মেখেও তো ভোগ লাগে। ও মা কচকচ করে, বলে চিনি দাঁতে লাগছে। তখন আমরা বলি চিনি দিও না তো, গুড়া দাও। দইয়ের ভিতরে চিনি দিলে হয় কি জানেন, চিনিটা মিশতে অনেক সময় লাগে, ওই জন্য দই চিনি বলে না, দই গুড়া। দই খান, গুড়া দিতে হয়, সঙ্গে মিশে যায়। চিনিটা মিশতে সময় লাগে, দইয়ের মধ্যে যদি মিশ্রি দেন মিশতে সময় লাগবে। ঘি গুড়া বলে, ঘি চিনি বলে না। ঘিয়ের ভিতরে গুড়া দিয়ে ভোগ লাগাতে হয়। যেমন মাখন মিশ্রি, তো মিশ্রি এত বড় বড় দেবেন না, কুচি কুচি ছোট ছোট মিশ্রি দেবেন। তো দুই ছানা এবং চিনি মেখে ভোগ লাগান বলে কচকচ করে। দেখুন, পাক দিতে হয়, ওটা হালুয়াইরা বুঝবেন। এখানে তো সেই সন্দেশ পাওয়াই যায় না, একটু গালে দেওয়ার মতো সন্দেশ এখানে মিলেই। খোয়া খোয়া খোয়া, ওর মধ্যে চিনি পড়া, তাই চিনি। তো আমাদের গৌর মন্ডলে পাওয়া যায়, আমাদের গৌর মন্ডল, আমাদের প্রাণ গোড়া। তো ওই যে দেখেছেন কাঠের একটা এরকম থাকে, এখানেও দেখা যায় ওই চিনি আর খোয়া এরকম একসঙ্গে করে, তবে তো প্যারা হবে। এই পাক দিয়ে 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 পাক দিয়ে 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 আর সন্দেশ করা হয়। ছাঁচেও দেওয়া হয়, ফুল হয়ে গেল, শঙ্খ হয়ে গেল। এই সন্দেশটাকে বলেন মহাপ্রভু। ছানা চিনিকে আমাদের রাধারানী এবং শ্রীকৃষ্ণ রসের ভিয়ানে পাক হয়েছে। এই রসের ভিয়ানে পাকটা সকলে জানেন না, মধুর রসের ভিয়ানে পাক হয়েছে। এখন সন্দেশের থেকে চিনি আলাদা করুন দেখি, জলের মধ্যে সন্দেশ দিয়ে আর চিনি চটকে চিনি আলাদা করুন, সন্দেশ আলাদা করুন, হবে? এই গৌরবেদের সার।
গৌর ভজহ গৌর সাধহ গৌর করিবেন পার, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর মুখের হাসি, গৌর বচন অমিয়া সিঞ্চন, আমার হৃদয়ে রহল বসি। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হৃদয়ে জাগে, যার হৃদি মাঝে সদাই জাগে। কার হৃদয়ে জাগে? রাধারানী কার হৃদয়ে জাগে? যে সবসময় চিন্তা করে, রাধা নাম করে, তাহারই হৃদয়ে জাগে। যে সবসময় রাধা 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 শ্রী রাধা 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 বলে, রাধারানী তার হৃদয়েই জাগে। না বললে জাগবে? না ডাকলে জাগবে? ধাক্কা না দিলে জাগবে? না ডাকলে জাগবে? যে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, যে বলে তাহারই হৃদয়ে জাগে। সবার হৃদয়ে জাগবে? যে দিবানিশি গৌর 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 গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, এই তো বলে। হা গৌরাঙ্গ বলি ডাকে, গৃহে বা বনেতে থাকে, তাহারই হৃদয়ে জাগে। যে দিবানিশি গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে, নিতাই 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 বলে, তাহারই হৃদয়ে জাগে। গোরা 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 আগা গোরা 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 বলে, তাহারই হৃদয়ে জাগে। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হৃদয়ে জাগে। সবার হৃদয়ে জাগে। নরহরি দাস অনুগততা। মহাজন বলছেন আমি তার অনুগত, গোবিন্দ বলছেন যারা রাধা নাম উচ্চারণ করেন আমি তাদের পিছে পিছে ছুটি, ওই মুখের দিকে তাকিয়ে থাকি। যাহারি হৃদয়ে জাগে, নরহরি দাস অনুগততা, চরণে শরণ মাগে। উনি নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও, মধুমতি হয়েও বলছেন আমি তার চরণে শরণ মাগি। যেমন কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যারা চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত গৌর কথা শোনেন, বলেন আমি তার চরণ ধুয়ে পান করি, তার চরণ ধুলি মস্তকে নি, তার সঙ্গ প্রসঙ্গ কামনা করি। যেই জন শুনে তাহার চরণ ধুইয়া করুমুই পানে। সত্যি তো পান করতে। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, যারা প্রেম ও নমিত চিত্তে রাধারানীর সঙ্গে গোবিন্দের আরাধনা করেন। এক তো রাধারানীকে বাদ দিয়ে গোবিন্দের আরাধনা, রাধারানীকে গৌর করে গোবিন্দের আরাধনা, রাধারানীর প্রাধান্যে গোবিন্দের আরাধনা করেন। আমি নিত্য তাদের চরণ ধৌত করে সেই চরণামৃত পান করি এবং মস্তকে ছিটা দিই। এটা আমার একটা ব্রত, ব্রতমিদম। তাহলে ভজনের কত মহিমা। জীব গোস্বামী পাদ বললেন, আমার বুকের ভিতরে খুব কষ্ট, এই কষ্ট কিছুতে যায় না, যত দিন যাচ্ছে কষ্ট বেড়ে যাচ্ছে, যন্ত্রণা বুকের ভিতরে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে, ক্ষয় রোগ হয়েছে বুকের ভিতরে, ঘা হয়েছে কি? আরে ঘা তো আছে, পাবো রাধা কৃষ্ণ পা, ঘুচিবে মনের ঘা। সবাই তো ক্যান্সারের রোগী, সবাই তো ক্ষত রোগী, যক্ষা, টিবি, কি বলে, বুকের ভিতরে তো সবারই ঘা হয়ে রয়েছে, মনের ভিতরে সবারই তো ঘা রয়েছে। ঘা শূন্য স্থান, কিছুতে পূর্ণ হচ্ছে না। বুকের ভিতরে যে শূন্য স্থানটুকু কিছুতে পূর্ণ হচ্ছে না। কত টাকা বুকের ভিতরে, কত টাকা ঢোকাচ্ছে, কিন্তু বুকের ভিতরে যে ছোট্ট একটা ছিদ্র রয়েছে ওটা কিছুতে হচ্ছে না। আরে টাকার বান্ডিল এরকম বুকের মধ্যে ঢোকাচ্ছি, তো বান্ডিল টাকা, কত রসগোল্লা বুকের ভিতরে ঢোকাচ্ছি,
লাউডি ঢেলে দিচ্ছি, আমরস বুকের ভিতরে, লাড্ডু পুরি কচুরি কত কিছু বুকের ভিতরে ঢেলে দিচ্ছি, কিন্তু বুকের ভিতরে যে ক্ষুধা, বুকের ভিতরে যে শূন্য স্থান কিছুতেই পূর্ণ হচ্ছে না। কত অন্ন ঢাললাম বুকের ভিতরে, কত ডাল, কত রসা, কত ছানা, কত ফুলকপি, কত বাঁধাকপি, আস্ত আস্ত, কত ওল, কত কচু, কত মান বুকের ভিতরে, কিন্তু বুকের ভিতরের যে ক্ষুধা, মনের যে ক্ষুধা, বুকের ভিতরের যে পিপাসা কিছুতেই যাচ্ছে না। বুকের ভিতরে যে এতটুকু শূন্য স্থান, বুকের ভিতরের যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা পূর্ণ হচ্ছে। এই রসগোল্লা দিয়ে পূর্ণ করুন দেখি, কিছু দিয়ে পূর্ণ করতে পারবেন? জন্মে জন্মে টাকা দিয়ে পূর্ণ হচ্ছে না, জায়গা জমি দিয়ে পূর্ণ হচ্ছে না, মানুষজন দিয়ে। আর এই মানুষের পেট নাম নিতে নিতে অস্থির, এই জায়গাটা তো কিছুতে ভরছে না। কত মালা পড়লাম, পূর্ণ তো হলো না। বুকের ভিতরে যে এতটুকু খালি জায়গা পূর্ণ হলো কি? হবে না। কখন পূর্ণ হবে? যদি প্রেম লাভ করতে পারি। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্ট এইবাত্মনীশ্বরে। যতক্ষণ প্রেম না হবে, ভগবত সাক্ষাৎকার না হবে, ব্রহ্মার আসনে বসে থাকলেও পূর্ণ হবে না। গোপকুমারের হয়নি, ইন্দ্র হলে হবে না, ব্রহ্মা হলে হবে না, মুক্তি লোকে গেলেও হবে না। আমাদের তো বৈকুণ্ঠেও হবে না, অযোধ্যাতেও হবে না, দ্বারকাতেও হবে না, মথুরাতেও হবে না, বালকৃষ্ণ লালকে পেলেও হবে না, সুবল সখা সুন্দর সুবল সখাকে পেলেও হবে না। কাকে পেলে হবে বলেন? রাধা, রাধা রমনকে পেলে হবে। রাধা বল্লভ, রাধা মাধব, রাধা শ্যাম সুন্দর, রাধা নয়নানন্দ, রাধা সর্বস্ব, রাধা জীবন ধন, তাকে পেলে হবে। রাধা রানীকে পেলে হবে, মহাপ্রভুকে পেলে হবে, আর কাউকে পেলে হবে। এই ছোট জায়গাটা কিন্তু বুকের ভিতরের যে ছোট জায়গা, অভাব, তৃষ্ণা, এই তৃষ্ণা কিন্তু নাম রস কেউ যদি পান করে, ঢোকে ঢোকে নাম রস পান করে, কথা রস পান করে, লীলারস পান করে, সেবারস পান করে, একটু কত 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 4 লিটার 5 লিটার, কত বললেন? 4 লিটার 5 লিটার, কত লোক রোজ কত জল পান করার নিয়ম? হ্যাঁ, কত জল পান করতে হবে? কি বললেন? 3 লিটার 6 লিটার। কিন্তু জল একটু কম পান করেও যদি নাম রস কেউ পান করে, ডাক্তার বলে 4 লিটার জল পেতে হবে, 2 লিটার জল পেতে হবে, কেউ তো 1 লিটারও পেতে চায় না। যদি নাম রস পান করে, এই অমৃত পান বিনে যদি খায় অন্য পানে, তবু ভক্তের দুর্বল জীবন। যার এক ভিন্ন পানে উৎফুল্লিত মনে, হাসে দায় করয়ে নর্তন। এ অমৃত কর পান, ইহা সম নাহি আন। নাম রস পান করো। ও ডালের জল অনেক পান করেছি, টক ডাল, উপরে সর্ষে ভাসছে, সম্বর, সাউথ ইন্ডিয়ার ভাষা বলেন, ডালের জল অনেক ঢোক ঢোক করে পান করেছে। একসময় হয়েছিল জানেন, দুষ্টু বুদ্ধি, দুধ পাওয়া যায় না, গরিব তারা দুধ কোথায় পাবে? ভান্ডারায় পরমান্ন বেঁচে যায়, চিরকালই পরমান্ন আছে। অনেকেই পরমান্ন নেন না, ক্ষীর প্রসাদ অনেকেই কম নেন। তো আমি ভাবলাম যে 1 টিফিন যদি পরমান্ন নিয়ে নিই, ওর ভিতরে জল ঢেলে দেবো, গরম জল, এইবার অন্ন নিচে বসে যাবে, পরমান্ন তো অন্ন নিচে বসে যাবে, আর পরবর্তী শ্রেষ্ঠ দুধ উপরে ভেসে আসবে, তাহলে ওটা দুধের কাজ হয়ে যাবে। আমি গরিব, আমার ক্ষেত্রে দুধের কাজটা হয়ে যাবে, এরকমও দুষ্ট বুদ্ধি মাথায় চেপেছি। ভালো, পরমান্নের ভিতরে আপনি খানিকটা জল দিয়ে দিলেন, এবার ছেঁকে নিলেন, অন্ন আলাদা হয়ে গেল, এবার পরম শ্রেষ্ঠ বস্তু হয়ে গেল। এবার ধীরে ধীরে দুধ পান করুন, 1 বার 2 বার 3 বার। অনেকে তো মাধুকরীতে টিফিন ভরে দুধ নিয়ে আসে পাতলা,
একবার দুবার তিনবার স্নান করাও যায়, পাতলা জল জল জল, তাও টক করে ফোটানো না। দেখুন জীব গোস্বামীপাদ বলছেন যে যারা রাজা, সমাজপতি, দেশের অধিপতি, তারা যদি ভক্ত হয়, তার দেশের কত উপকার হয়, দশের কত উপকার হয়। আমি যখন তাদের দিকে তাকাই আমার বড্ড কষ্ট হয়, বড্ড দুঃখ হয়। তারা ভক্ত হলেন না, তারা মহান হলেন না, তারা জনতা জনার্দনের সেবক হলেন না। এই আমার একটা বুকে কষ্ট। কিন্তু তারা হবার মতো ভাগ্য পেয়েছিলেন, হলেন না। ভাগ্য দোষে, কর্ম দোষে, বুদ্ধি দোষে, সঙ্গ দোষে। এই আমার একটা জ্বালা, বুকের ভিতরে কষ্ট, ক্ষত, ঘা, যক্ষা রোগের মতো, ক্যান্সারের মতো, সবসময় কষ্ট। আর অনেক কথা বলেন সাংবাদিক, কত সুন্দর সুন্দর কথা বলেন, লেখেন সংবাদপত্রে, দূরদর্শনে, বেতার যন্ত্রে, আকাশবাণীতে, কিন্তু গোবিন্দের কথা, ভগবানের কথা বিন্দু বিসর্গ কিছু বলে না। গোবিন্দের কথা বলে না। হ্যান করকে হুয়া প্যাগ হুয়া क्या हुआ, बोले उक्का हुआ। বলে আমার ভারী কষ্ট হয়, ভারী দুঃখ হয়। ওনারা তো ভগবানের কথা কিছু বলতে পারে, মানুষের কল্যাণ হয় যাতে, তা তো কিছু বলতে পারে, কিন্তু তা না বলে যা কিছু বলে পাঁচালি, পথের পাঁচালি, কি লক্ষ্মীর পাঁচালি, কিসের পাঁচালি, সব দেবদেবীর একটা করে পাঁচালি আছে, বলে ওই পাঁচালি বলে। পাঁচাল পারে এক কথা, ওই পাঁচালি না, পাঁচাল। ব্যয় অনেক করে। এই যে পুজো কি বলে, পুজো আসছে, এই তো পুজো আসছে, শাড়ির ঘটা 6টা, কত দামের শাড়ি কিনলেন? সবাইকে শাড়ি বলে, শাড়ি কিনা পরি না কোনদিন, হ্যাঁ উনি সব শাড়ি দেয়। ভগবানকে দেয় কি, মহাপ্রভুকে দেয় কি, রাধারানীকে শাড়ি পরায়? বলে আমার বৌমার 25 লাখ টাকার গয়না কিনা দিছি। মহাপ্রভুর জন্মে একটা গয়না পরাইছো? হ্যাঁ, এই যে জন্মাষ্টমী গেল, গোপালের একটা গয়না পরাইছো। জন্মাষ্টমীর দিন মিলন হচ্ছে, গোপালের কোটিতে ক্ষুদ্র ঘণ্টিকা, কোটিতে ছোট 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 ঘণ্টি দিয়ে অলঙ্কার, এর একটা আলাদা মহিমা রয়েছে। ভগবানকে পরিয়েছি কি? ভগবানকে কোন অলঙ্কার পরিয়েছি? রাধারানীকে অলঙ্কার পরিয়েছি? তো আমার ছেলের বউকে আমি 25 লাখ টাকা কেন, 50 লাখ, একজন বলছি কি 25,000 টাকা আমি পেনশন পাই, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম, যা পাই সব হ্যাগরে দিই। বলে আপনি কি করে আইলেন? বলে জেনারেল ডিব্বায় আইসি, আগে টিকিট কাটতাম না, এখন বুড়া হয়েছে একটু টিকিট কাটি। বলি এইখানে আপনার চলবো কি করে? বলে কেন, সাধু গুরু বৈষ্ণব আছেন, সাধু গুরু বৈষ্ণব, গুরুদেব আমাদের চালাইবো, গুরুদেব খাওয়াইবো, গুরুদেব সবকিছু করবো। বাবা দীক্ষাটা দিছেন, এখন ব্যাসটা তো দিতে হইব, আপনারে দিতেই হইব। বলি কয় বিঘায় ধান বুনে এসছে? বলে 8 বিঘায় ধান বুনে এসছে, বৃষ্টিতে ধানগুলা প্রায় ডুবে গেছে। বলি খুব ভালো হয়েছে, হবে। জীব গোস্বামীপাদ বলছেন যে এরা আমার বুকে সে যন্ত্রণা। যা কিছু করছে কাদের জন্য করছে? ভগবানের জন্য করে? সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য করে? তাহলে কার জন্য করছে?
মাইক সম্বন্ধ তাদের জন্য করছে। এখানে কে দেখবে বলে গুরুদেব দেখবে আমার, আপনারা দেখবেন বলে তুমি যে পেনশন পাও, তোমার যে জমি জমা আছে, টাকা পয়সা আছে, বলে সব ওপরে দিয়েছি, হ্যাঁ করে সব দিছি, হ্যাঁ গো লজ্ঞা, আমার লজ্ঞা না বলে ভালো। এখানে গুরুদেবের মাথায় উঠে নাচবা, দুরভিসন্ধি। জীবসংবাদ বোধের সে অন্যের মাথায় উঠে নাচবা, পরের কাঁধে বন্দুক, পরের মাথায় কাটাল ভাঙবা। আর ব্যয়কৃতি নর্জন বক, খুব ব্যয় করেন কিন্তু ভগবানের জন্য ব্যয় করে। একবার তুলসী পত্রও কেনে না, একটু ফুলও কেনে না, ভগবানের জন্য ব্যয় করে না, ভগবানের পেছনে ব্যয় করে না, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পেছনে ব্যয় করে না। কই পুষ্প তুলসী ভোগ রাগ, এতে পয়সা ব্যয় করলে, তুলসীর পেছনে পুষ্পের পেছনে পয়সা ব্যয় করলে সেটা যে সার্থক ব্যয় হয়, ভগবানের পেছনে ব্যয় করলে, ভক্তের পেছনে ব্যয় করলে সেটা যে সার্থক ব্যয় হয়, সেটা ব্যয় হয় না, সেটা জমা হয়। কে বললো ব্যয়? ওটা তো জমা করলাম আমি। বলে এই জিনিসটা কজনের মাথায় ঢোকে? এটা ব্যয় নয়, এটা জমা, ইনভেস্ট, সঞ্চয়, জন্মে জন্মে জমা রইল। তার চরণে এক পাতা তুলসী দিলাম, তার জন্য একটু ফুল ক্রয় করেছি, মালা ক্রয় করেছি। ফুল দেখলেই কিনতে ইচ্ছা হয়, মালা দেখলে এত সুন্দর সুন্দর গোলাপের মালা, ঠাকুরকে যদি চড়াতে পারত, ঠাকুরকে যদি পড়াতে পারত, এত তুলসী ঠাকুরকে চড়াবো, ঠাকুরকে পড়াবো, অর্পণ করবো। তুলসী দেখলে, তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শনি জানি। পুষ্প দেখলেই মনে হয়, কাপড় দেখলেই মনে হয় ঠাকুরকে পড়াবো। ভালো মিষ্টি দেখলেই বলে হয় ঠাকুরকে ভোগ করাবো। এই জিনিসটা ঠাকুরকে, আমি পড়বো না, আমি গালে দেব না, ঠাকুরকে পড়াবো। এতে যে কি আনন্দ! জীবসাইপাদ বলছেন যে এরা আমার বুকে একটা শেল। কারা? বলেন কৃপণ, কঞ্জুস, খালি জমা। কত হলো? 1 টাকা, 1 টাকার কয়েন, কত কয়েন? আগের দিনে দেখেছেন এরকম মাটির এরকম বানাচ্ছ, এরকম এখানে 1 টাকা 2 টাকা করে রোজ। কত হয়েছে এখন? কত হয়েছে? তার আগে বাঁশের ভিতরে। কৃপণ, কঞ্জুস, ব্যয় করবে না, অভিশপ্ত। এরা অভিশপ্ত। আগের জন্মে গিয়ে এরা কি হবে? সাপ হবে। যারা সঞ্চয় করে তারা সাপ হয়ে পাহারা দেয়, সাপ হয়ে পাহারা দেয়। আগের দিনে ঘিরে রাখতো তো, আগের দিনে ঘিরে রাখতো। পাখি হবে। একজন মহাপুরুষ বলল ঘরকে ভালোবাসে, বাড়িকে ভালোবাসে, এই জন্য সুন্দর এত বাড়ি ঘর বানিয়েছে, বাড়ি থেকে বেরোয় না। বললেন এরপরে টিকটিকি হয়ে ওই ঘরের ভিতরে ঘুরবে। এই যে ঘরকে ভালোবাসে, ইঁদুর হয়ে টিকটিকি হয়ে ওই ঘরেই থাকবে, ভূত হয়ে থাকবে ওই ঘরে। আরে মশাই, ভূত আছে, ঘোরাফেরা করে, পা দেখি, মানুষ দেখি না। পা দেখি, এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে, মানুষ কিছু দেখি না। মানুষ নাই মানে এক ছোট ছোট, ওরা ছোট হতে পারে। ওই যে গৃহের প্রতি আসক্তি, ওই যে আসক্তি তাকে এইখানেই আটকে রাখবে। জীবসাইপাদ বললেন আমার বুকের ক্ষত সে ব্যয়কৃতি নহর্জন পক, কবি ন হরিবর্ণক, গুণী ন হরি তৎপর। খুব গুণী, দেখতে শুনতে কত সুন্দর ওনাকে দেখুন। সব দিক থেকে উনি উচ্চ শিক্ষিত, গুণী, উচ্চ কুলে জন্ম, বড় বংশে, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানেন সবই, কিন্তু ভগবানের ভজন করেন না, ভক্তি মার্গে আসেননি। বলেন বাবা আমি তেলক মালা, এসব তেলকও করতে পারবো না, মালাও করতে পারবো না। বাবা রে বাবা, মালা জ্বালা, তেলক
তেলক মালা বলে ওইসব কিছু করতে পারবো না, বলি পেশাব বলে পেশাব গালে দিতে পারবো না, পেশাব দিলে মরেই যাবে। কি হলো, কি হলো, কিছু হলো? ও নাক, ও চোখ, চোখ অত লম্বা, অত সুন্দর দেখতে, রাজপুত্তুর, কিন্তু ভগবানের ভজন করলো না, পরমার্থ রাস্তায় এলো না। কোটি কোটি লোক আছে এরকম। আর কি সরলধী, উনি খুব সহজ চিত্ত, খুব সহজ সরল মানুষ, একেবারে মাটির মানুষ। আমার কর্তা জানেন, একেবারে মাটি নড়ে, উনি নড়ে না। সরলধী ন কৃষ্ণাশ্রয়, কিন্তু উনি ভগবানের আশ্রয় নিলেন। কি করেন বলে বসে বসে চা খান আর ওই খবরের কাগজ দেখেন আর খবর শোনেন, বলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলেন আমার বুকে একটা ঘা, যন্ত্রণা। আর কি নাগের ডগায় চশমা দিয়ে, আগের দিনে তো এরকম গোল গোল বড় বড় চশমা হতো না, বলেন এইরকম করে লোকে চশমা দিয়ে দেখতো। এটা প্রথম যখন ব্রিটিশ পিরিয়ডে চশমা আসে, তখন বড় বড় লোক তারাই চশমা ব্যবহার করতে পারতো। তখনকার দিনে একটা চশমা মানে অনেক কিছু, লোকে বলতো নাকের ডগায় চশমা দিয়ে, কারণ বড় বড় কাচের গ্লাস হতো, বড় বড় পাওয়ার। তারপরে সেকালের দিনে একটা ঘড়ির অনেক দাম, বলে ঘড়ি পড়ছে, আজকাল ঘড়ি থেকে ঘড়ি তো বিদায় দিয়েছে, এমন আর ঘড়ি লাগে না। সোনার বোতাম, আগে তুমি এখন কি সোনার বোতাম দেয়, ওর কোনো মূল্যই নেই। সরল কিন্তু ভক্ত না। দীক্ষে শিক্ষে নিয়েছেন, বলে নিয়েছি, তো আপনার মন্ত্র কি? বললেন মন্ত্র কেন? মন্ত্র তো গুরুই মন্ত্র, গুরু 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 করি। একজন বললো কি গুরুদেবের নামটা মনে আছে, ওই গুরুর নামটাই নি, আর কি মন্ত্রতন্ত্র। বিয়া হইয়া আইসি, তখন শাশুড়ি কইল বৌমা তোমার হাতের জল তো আমি খাবো না, তুমি কর্তা আইসে একটু কানটা শুদ্ধ হইয়া দেয়। কি যে কইল কিছু মনে নাই, এখন 30-40 বছর হইয়া গেছে, শাশুড়িও নাই কিছু, বলে গুরুর নামটা মনে আছে, ওই গুরু 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 শ্রিত গুরুর নহর্যাশ্রিত, গুরু চরণ আশ্রয় করলো কিন্তু গোবিন্দের সন্ধান পেল না, ভগবানের কোন মন্ত্র পায় নাই, ভগবানের কোন নাম পায় নাই, গুরুই ভগবান। ও মা, ঘরের ভিতরে গিয়া আমরা কি দেখি যে গুরুরই বড় ছবি রয়েছে, গুরুরই পূজা, গুরুরই ভোগ, গুরুরই আরতি, গুরুই সব। বলে কেন সব হইব না? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রিত গুরুর নহরে আশ্রিত। আমরা কারো নাম নিতে পারবো না। গুরুচরণ আশ্রয় করলেন, কিন্তু গুরু তো কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ ভজন, কৃষ্ণ উপাসনা কিছু দিলেন না। গুরুদেব নিজের ভজন দিলেন, বলেন আমার ভজন করো। আরে আমার ফটোটা গুরুদেব নিজের ফটোটা ধরিয়ে দিল, তবেই তো কর্তা ভজন বলে। কার ভজন? কর্তার ভজন, এই জন্য কর্তা ভজন বলে। গুরু নিজের ফটো ধরে বলে আমার ভোগ লাগাও, গুরুর ভোগ লাগবে, গুরুরই সব হবে। গুরু গুরু করো, গুড়া গুড়া হয়ে যায়। শ্রিত গুরুর নহরে আশ্রিত। গৌর গৌর তো বলবে, নিতাই নিতাই তো বলবে, কৃষ্ণ কৃষ্ণ তো বলবে, রাধে 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 বলবে তো, বলেন না গুরু 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 বল। গুরুবাদী শ্রীহরির আশ্রয় পেল না। এতগুলো মানুষ, দলে দলে কোটি কোটি মানুষ, তারা কাতারে কাতারে মানুষ, তারা কৃষ্ণচরণ পেল না, গৌরচরণ পেল না, রাধাচরণ পেল না,
গোবিন্দের চরণ পেল না, তাহলে গুরুর চরণ ধরে, চরণ ধরিয়া ডুবি মরি যদি, ওই ত্রিশঙ্কুর মতো লটকে রইল। ওই যে ত্রিশঙ্কু ওই ধারে লটকে রয়েছে, এখন উপরেও যেতে পারছে না, নিচেও নামতে পারছে না। এই জন্য তো কর্তা ভজা, গুরু ভজা, গোবিন্দ ভজন না, গুরুর ভজন। আর এই বিশেষ কলিযুগে জন্ম নিয়ে সচ ন ব্রজ রামানুগ, এই বিশেষ কলিযুগে জন্ম নিয়ে যারা গোবিন্দের ভজন করছেন কিন্তু রাধারানীর ভজন করছেন না, রাধারানীকে বাদ দিয়ে গোবিন্দের ভজন করছেন, তাদেরকে দেখলে আমার অত্যন্ত কষ্ট হয়। তারাও আমার বুকের একটা জ্বালা, বুকের ভিতরে ঘা, ক্ষত, সবসময় যন্ত্রণা। এই 7 জনকে দেখে আমার সব সময় কষ্ট হয়, সব সময় যন্ত্রণা হয়, সব সময় ব্যথা বেদনা অনুভব করি। জীবন্তে মরণ ভেল দুঃখে, আমার বুকের ভিতরে 7টা শেল ওই ভীষ্মের সরসজ্জা। এই দুর্ভোগ জীব গোস্বামী পাদের বুকে শেল বলছে, আমার বুকেরা শেলের মতো যন্ত্রণাদায়ক, দেখলে কষ্ট হয়, অত্যন্ত যাতনা, অত্যন্ত দুঃখ ব্যথা অনুভব করি এদের দিকে, এদের দিকে তাকিয়ে। কিন্তু আমার সংশোধন করার ক্ষমতা নেই, আমি নিজেকেই নিজে সংশোধন করতে পারছি না, কিন্তু কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। এই দুঃখটাই এই জগতের অসারতা, এই জগতের যে পরিস্থিতি সেটাকে ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিচ্ছে যে সংসারটা দাবানল, সংসারটা জঙ্গল, সংসারটা স্বপ্ন, সংসারটা মরুভূমি, সংসারটা একটা ধর্মশালা, সংসারটা একটা বাজার, জগৎটা একটা বাজার। এখানে এই পৃথিবী কারো ভালো তো বাসে না, এই পৃথিবী কারো ভালোবাসিতে জানে না। শব্দটা যেই বলুন, যার মুখ দিয়েই বেরো, এটা ভাগবতেরই ঝঙ্কার, গীতারই ঝঙ্কার। এই পৃথিবী কারো ভালো তো বাসে না, এই পৃথিবী কারো ভালোবাসিতে জানে। যথা আছে ভালোবাসাবাসী, কোথায় আছে? এই বৃন্দাবনেই আছে, এই বৃন্দাবনেই আছে, ধামেই আছে। কিন্তু কোথায় আছে বলে, ভেতরে আছে, ভেতরে। ফল্গু নদী, ফল্গু নদীর থেকে বালু সরাও, ফল্গু নদীতে জল আছে কিন্তু উপরে বালু। গয়া গিয়ে দেখুন, এবার জল সরিয়ে গর্ত করলে, বালু সরিয়ে গর্ত করলে পিণ্ডদান করে তো ফল্গু নদীতে, তাকে পিণ্ড মারতে জল লাগবে, তো ফল্গু নদীর জল লাগবে। বালুর পিণ্ড তো দেওয়া হয় অনেক সময়, তো এখন কোদাল নিয়ে বা হাত দিয়ে এইভাবে একটু সরাতে হয়, সরিয়ে গর্ত করলে পরে কিছুক্ষণ পরে ধীরে ধীরে একটু জল আসে। বর্ষার সময় তো ভরে যায়, অন্য সময় শুকানো। ওই জলটা পবিত্র, ওই জল দিয়ে পিণ্ডদান তর্পণা আদি কর্ম প্রশস্ত। বলেন তেমনি ধামে সেই আনন্দ, সেই রসের বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে? অন্তর্জগতে, অন্তর্জগতে অন্তর্মুখ হয়ে যারা সর্বদা নাম রূপ গুণ লীলা ধাম পরিকর সেবা এর অনুশীলন করবেন, তারা সেই আনন্দ পাবেন। কিন্তু যারা বহির্মুখ, তারা বালি দেখবেন, ফল্গু নদীতে বালি। সেই আনন্দ কারা উপভোগ করবেন? যারা বালি সরিয়ে জল বের করবে, অর্থাৎ ধামে এসে নাম রসে ডুববেন, কথা রসে ডুববেন, রূপ গুণ লীলা সেবা পরিকর এই রসে ডুববেন, তারাই পরমানন্দকে প্রাপ্ত হবেন। বাকিদের বিলম্ব হবে, ধীরে ধীরে হবে, বিলম্ব হবে। আর তা না হলে হাট বাজার দেখুন, ঘুরুন,
এখানে একবার, ওখানে একবার, এইখানে একবার বসা, ওইখানে একবার বসা, সারাদিন ঘুরতে ঘুরতে। এইখানে একবার বসুন, ওইখানে একবার বসুন। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আঘাতে। ওই লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা বুকে নিয়ে আধারে ছোটা হবে, বালুতে দৌড়াদৌড়ি করা হবে। ভিতরে ঢুক দেওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না। চাবি কিন্তু নাম, চাবি কিন্তু রূপ, গুণ, লীলা। আগে তো নাম, নামকে না ধরলে তো রূপ কোথা থেকে আসবে, গুণ কোথা থেকে আসবে, লীলা কোথা থেকে আসবে, ধাম কোথা থেকে আসবে, পরিকর কোথা থেকে আসবে, সেবা কোথা থেকে আসবে? কিছুই আসবে না, অন্ধকার। এই জন্য অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। রাধারানীর একটা নাম মাধব সঙ্গিনী, সব সময় মাধবের সঙ্গে সঙ্গে বিহার করেন। দামোদরের অদ্বিতীয় সখী, কার্তিক কীর্তিদায়িনী। এই যে কার্তিক মাসের এত মহিমা, উৎকীর্তি কেন? রাধারানীকে নিয়ে। কার্তিকেশ্বরী, মুকুন্দ দয়িতা বৃন্দ ধর্মিল্ল মণিমঞ্জরি। মুকুন্দের যত দয়িতা আছে, 300 কোটি ব্রজবালা, ব্রজকিশোরী, বললেন উনি তাদের ধম্মিল্য বলতে খোপা, কবরী। সেই কবরীর যে অলঙ্কার, কবরীতে যে অলঙ্কার পরা হয়, ধম্মিল্য মণিমঞ্জরি। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি, মানে এইখানের অলঙ্কারটাকে সীমন্ত মঞ্জরি বলা হয়। ললিতাদি সখীগণ, সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণী, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু, পিতা মাতা গুরুজন, যার যশে সুপ্রসন্ন কুমুদ সহিত জয়িছে ইন্দু, অপার সাগর করুণার পুরপুরিত অন্তর যার, হে দেবী রাধিকে এই যে দাসীকে করিলহ আপনা। এই রস কি করলে পাওয়া যাবে? জিজ্ঞাসা করুন শ্রীমদ ভাগবত গীতাকে, মহাজনের বাণীকে। আমাদের সামনে গুরু বাক্য, সাধু বাক্য, শাস্ত্র বাক্য রয়েছে, গ্রন্থ রূপে রয়েছে। গ্রন্থকে জিজ্ঞাসা করুন। হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই 4 নিয়েই তো সাধনা। কিন্তু সাধনাটা কখন হবে? মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই আমন। উত্তর দেওয়া হয়ে গেল। আনন্দে হরি বলে আর বৃন্দাবনের ভজন করো, আর শ্রীগুরু বৈষ্ণব পদে কি কারবাইট? কি বলে? কাঁঠাল আম কি দিয়ে পাকিয়েছে? আম কি দিয়ে? কারবাইট দিয়ে পাকা। তো শ্রীগুরু বৈষ্ণব সঙ্গ দিয়ে, কারবাইট দিয়ে মনটাকে পাকাও। কাঁঠাল পাকে না কেন? খচখচ করে কাঁঠাল পাক বলে এটা বাতি হয়, আবাতি কাঁঠাল। কলাগুলো কি কয়? সাগর কলা কয়, সিঙ্গাপুরি কলা কয়। কলাগুলিকে কি করা হয়? পাকানো। কি দিয়ে পাকায়? কারবাইট দিয়ে পাকাচ্ছে। ওই শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই যাবো। কিভাবে মজানো যাবে? মনের আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, যাহা যাহা লীলা কইলা শ্রীনন্দন। এই ভজ বৃন্দাবন। হরি বলবো, অবিরাম হরি বলবো, হরে কৃষ্ণ বলবো, কৃষ্ণ 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 বলবো, আর মদন মোহন হেরব গো, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সাহ। এই রূপে ভক্তির পথে, সাধনার পথে, ব্রজের পথ বলতে কি? ভক্তির পথ। সাধনার পথে চলবো, চলবো গো, চলবো গো, চলবো গো, জন্ম জন্ম ধরে চলবো। এক জন্মে হবে না, আমার অনেকগুলো জন্ম লাগবে। এক জন্মের রাস্তা না,
1 ঘন্টায় গিরিরাজ পরিক্রমা হবে না, 1 ঘন্টায় 84 কোষ পরিক্রমা হবে না, একটা জন্মে কিছুই হবে না। ধরে দেখুন নাম, নামাশ্রয় করে দেখুন, নামকে ধরে দেখুন, ধরা কত কঠিন, হাত থেকে বেরিয়ে যায়। লাটাই বেরিয়ে গেল, একটু অন্যমনস্ক হয়েছি, ঘুড়ি, লাটাই কোথায় চলে গেছে, এখন ঘুড়ি কোথায় চলে গেল, লাটাই কোথায় চলে গেল? ঘুড়ি তো হারিয়ে গেল। তাহলে সহজ সর্বদা নাম করা, মনে মানুষ সর্বদা চিন্তা করা, ধামে শরীরটা রাখা সহজ। যদি ধামে শরীরটা রাখা সহজ হতো, মাঝে মাঝে এরকম পাখা গজায় কেন? ফুরুত ফুরুত করে এদিকে ওদিকে আমরা উড়ে যাই না? ফুরুত করে উড়ে যাই। কেউ একটু চাল ছড়িয়ে দিল, একটু খুদ ছড়িয়ে দিল, আর ফুরুত করে উড়ে গেলাম পাখি হয়ে, পায়রা থেকে। দেখছেন না এখানে কত পায়রা, কিন্তু ফুরুত করে সব, কেউ নাই। তাহলে কেন? ধামে পড়ে থাকে কথা। ও পায়রা হলে হয় না, পাখি হলে হয় না। তাহলে কি হতে হয়? খাম হতে হয়, খাম্বা হতে হয়, যে খাম্বা হতে হয়। তা না হলে হয় না, পাথর হতে হয়। পাথর ওরে, এই পিলারগুলো ওরে উড়বে না। দুর্বাসনা, অর্থ সম্মান দেহ সুখের বাসনা কান ধরে টেনে নিয়ে যাবে। দামি করে থাকা সহজ? সহজ নয়, কোন সাধনাঙ্গই সহজ নয়। 64 ভজনাঙ্গের ভিতরে, নবধা ভজনাঙ্গের ভিতরে কোন অঙ্গই সহজ নয়। কেউ বলে ইতিহাস সহজ, ভূগোল সহজ, অঙ্কটা কঠিন, ইংরেজিটা বলে পড়ে দেখো না, ভিতরে গিয়ে দেখো না, কোনটাই সহজ নয়। মনঃসংযোগ ব্যতীত, মনের স্থৈর্যতা ব্যতীত, দেহের স্থিরতা, ইন্দ্রিয়ের স্থিরতা, মনের স্থিরতা এবং পবিত্রতা ব্যতীত কখনোই কোনো সাধনই সম্ভব। দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা পরদেবতা। রোগ শোক তো আছেই, জ্বালা যন্ত্রণা, অভাব, অনটন, এগুলো তো সবসময় পেছনে রয়েছে। এমন একটা মানুষ নেই তার অভাব নেই, তার দুঃখ নেই, তার রোগ নেই, তার শোক নেই। এমন একটা মানুষ জগতে কেউ নেই, ব্রহ্মাণ্ডে কেউ নেই। ব্রহ্মারও অভাব আছে, দুঃখ আছে, ব্যথা আছে, সাধারণ মানুষের কথা। এই জন্য সেই পরাশক্তি, পরম দেবতা, তার সমাশ্রয় নাম রূপ গুণ লীলা ধাম পরিকর সেবা। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এই পরম তত্ত্ব পরদেবতা শ্রী রাধারানী, তারই চরণাশ্রয় সমাশ্রয়, মহাপ্রভুর মহাদান ওই চরণ দুখানি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমার বিষয়ের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হল।